এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আমার হচ্ছে আমার সবজির বাগান, আর আমার সবজির বাগানে চুর ঢুকবে তো দূরের কথা, আমার সবজির বাগানে একটা মাছিকেও আমি ঢুকতে দেই না, কারণ আমি হচ্ছে চালাক টম বিড়াল আর আমার চোখে পাখি দেওয়া ইম্পসিবল। কিন্তু মনে হচ্ছে কেউ তো আমার চোখে পাখি দিচ্ছে। কি ব্যাপার, এখান থেকে গাজরগুলা কোথায় যাচ্ছে? দেখি তো, এগুলা কি এখন নিছে না আরো আগে? সর্বনাশ, আমার সামনেই তো গাজরগুলা নিয়ে নিচ্ছে। বাপরে বাপ, এ তো দেখি সাংঘাতিক চুর রে বাবা। যেভাবেই হোক এই চুরটাকে আমার ধরতে হবে। এখন মনে হয় এই গাজরটা নেবে, একটু এই পাশে দাঁড়ায়। আরে, এই তো নিয়ে নিছে, একটু ওই পাশে যাই তো। আরে, আবার গাজর দিয়া দিছে, বুঝলাম না। এই পাশে গেলে গাজর নিয়ে নেই, আবার এই পাশে গেলে গাজর দিয়া দেই। ব্যাপার কি? এ তো দেখে একটা হাস্যকর ব্যাপার। হা 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 হা, হাস্যকর ব্যাপারে পড়ে গেলাম আমি। যাগ্যা, আর হাসা যাবে না, এবার গাজরটাকে আমার টেনে রাখতে হবে। কি ব্যাপার, এ তো দেখে আমাকে সহকারে টেনে নিয়ে যাচ্ছে রে বাবা। হায় হায়, এই কি করছো? এ গাজর দাও, সর্বনাশ, আমাকেও টেনে একেবারে গর্তে ঢুকিয়ে দিয়েছে। এটা আবার কি? এই বিড়াল, তুমি এখান থেকে চলে যাও। এই গাজরটা আমি নিয়ে আসছি, এটা আমি খাবো, বুঝলে? এই যে দেখো আমার কত লম্বা জিহ্বা, এটা আমি খাবো। জীবনেও না, আমি টম বিড়াল তোমাকে এই গাজর দেব না। এ মারোর টান, হে ইয়ো, যাক বাবা, এই যা, এটাও তো চলে আসছে। শয়তান বিড়াল, আবার নিয়ে আসছো। এই নাও, আবার আমার জিহ্বা দেখো, কারণ তুমি আমার কিছুই করতে পারবা না, আমি চালাক ইঁদুর। এই যা, ইঁদুরটা তো চলে গেছে। যাক গো, আমার গাজরটা তো আমি পেয়ে গেছি, তাহলে আর কোনো সমস্যা নেই। কি ব্যাপার, পিছনে আবার শব্দ করতেছে কি? ব্যবসা ভালো না, দেখি তো গাজরগুলো আসে না গেছে। সর্বনাশ, এখানে তো একটা গাজরও দেখা যাচ্ছে না। হায় হায়, আমার গাজরে 12টা বাজিয়ে ছেড়ে দিল রে বাবা। যাক গো, এখন কান্না করলে এখানে কোনো লাভ হবে না। ইঁদুরটাকে সাহায্য করার জন্য আমার মাথায় পর্যাপ্ত পরিমাণ বুদ্ধি আছে। এবার সেখান থেকে একটু বুদ্ধি কাটিয়ে আমি একটা পাইপ নিয়ে আসলাম। আগে দেখতে হবে ইঁদুরটাকে এখন গাজর চুরি করতেছে না চলে গেছে। এই জুপের আড়াল থেকে দেখতে হবে যে ইঁদুরটা এখনও গাজর চুরি করতেছে কিনা। আরে, এই তো আমার লাল গাজরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এটাই সুযোগ, এদেরকে এখনই আমি পানির পাম্প দিয়ে পানি অ্যাটাক করব। আহা, জাদুর আপেল! আমি যতই খাই ততই মজা পাই, আর এই জন্যই তো বেশি বেশি করে আপেল খাই। পুচকে ইঁদুরের দল, আমি টম বিড়ালের কাছে বুদ্ধির কোনো অভাব নেই, ঠিক আছে? এইবার দেখো, এই পাম্প মেশিন দিয়ে আমি তোমাদের গর্তে পানি দিচ্ছি। এখন তোমরা গর্তের ভিতর থাকবে কি করে? গর্তের ভিতর থেকে বের হতেই হবে। এই তো, পানির চাপে গর্তের ভিতর থেকে ইঁদুরটা বের হয়ে আসছে। এখন যা করব, পানি বন্ধ করে দিয়ে ইঁদুরটাকে আমি ধরে ফেলবো। আরে আরে আরে, এটা কি হচ্ছে? সর্বনাশ, পানি হুট করে বন্ধ হয়ে গেল। হাই হাই, এই যা, আমি জালির ভিতরে কেন? বুঝতে পারছি, এইবার চালাকি করে আর পার পেলাম না, শয়তান টমের কাছে ধরাই খেয়ে গেলাম। এই গাজর চুর, এখন তোমাকে ধরে ফেলেছি, আর এখনই তোমাকে পিটিয়ে তক্তা করব। তোমায় এখন বাঁচাবে কে? সর্বনাশ, আমায় নাকি পিঠের তক্তা করে ফেলবে। হায় হায়, পালাতেও পারছি না। এই তো জেরিকে দেখা যাচ্ছে। এই জেরি, প্লিজ তুমি আমাকে বাঁচাও। ঠিক আছে, আমি তোমাকে এখনই বাঁচাচ্ছি। এই আপেলের বিষটা দিয়ে অ্যাটাক করলাম টমের নাকে মুখে, এইবার বুঝো। এটা কি হচ্ছে? ওরে বাবা, আমাকে ডিল মেরে ফেলে দিছে রে বাবা। ও, কি ব্যাপার? আমি কি তাইলে মুক্ত হয়ে গেলাম নাকি? আমাকে কি জেরি বাঁচিয়েছে? সর্বনাশ, এটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? এটার ভাবসাব তো একটুও ভালো ঠেকছে না। ওয়াও, কি সুন্দর একটা ইঁদুর! আর এই ইঁদুরটা আমাকে বাঁচিয়েছে। যেভাবেই হোক ইঁদুরের বন্ধু হতে হবে আমার। আমি যদি এই ইঁদুরের বন্ধু হতে পারি, তাহলে তার বাড়িতে গিয়ে অনেক মজার মজার খাবার খেতে পারবো। এই ইঁদুর, আসলে আমি তোমার বন্ধু হতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? না রে বাবা, তোমার বন্ধু হওয়ার আমার কোনো শখ নাই। একবার আমার বাইকনার বন্ধু হয়েছিলে, তখন আমার বাইকনার ঘরে যা ছিল সবকে সাফ করে দিয়েছিলে। বাপরে বাপ, পালা এখান থেকে। এই জেরি, তুমি পালাচ্ছ কোথায়? আমার বন্ধু তোমার হতে হবে। আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ তুমি আমার বন্ধু না হবে। তুমি পালাচ্ছ কেন? আরে তুমি বুঝতেছো না কেন? আমি তোমার বন্ধু হব না, তোমার বন্ধু হওয়ার শখ আমার একটুও নাই, তুমি চলে যাও।
ওরে 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 রে, এদের অবস্থা দেখে তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। জেরিকে সাহায্য তো আমি জীবনেও করতে পারলাম না, আজকে তো জেরিকে সাহায্য করতে পারবে এই ইঁদুরটা। এই ইঁদুর, তুমি 1 মিনিট এখানে দাঁড়াও, ঠিক আছে? তুমি ইঁদুরটাকে ধরতে চাও, তাহলে এই জালিটা নিয়ে যাও, তাহলে খুব সহজে ইঁদুরটাকে ধরতে পারবে। এইবার যাও, ইঁদুরটাকে ধরো। টম ভাইয়া, জেরিকে ধরার জন্য সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জেরিকে ধরে ফেলেছি, দেখুন। ওরে, এই তো জেরিকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। যাও যাও, জেরিকে নিয়ে সাহায্য করো। টাটা, বাই বাই। জেরি, তুমি ভালো থেকো। এই শয়তান বিড়ালটা আমাকে একেবারে পাশিয়ে দিয়েছে, আর এখন আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে তাদের রুমে। আজকে না জানে আমার কপালে কি আছে, একমাত্র সৃষ্টিকর্তাই জানে। এটা আমার জন্য পাগল হয়ে গেছে রে বাবা। আরে বাবা, আমি সব প্রেম টেম কিছু করতে চাই না। কি ব্যাপার, আবার কোথায় যাচ্ছে এটা? কিছুই তো বুঝতাছি না। আরে কি মুশকিলে পড়লাম আমি। এখন দেখতেছি তার মা বাবা সবাইকে টেনে নিয়ে আসছে। তোমরা দেখো, আমি জেরিকে অনেক পছন্দ করতে চাই, এজন্য আমি জেরিকে বিয়ে করতে চাই। আমি আর কাউকে বিয়ে করব না। হি হি হি, না মিথ্যা কথা, আমি তাকে পছন্দ করি না, তাকে আমি বিয়েও করতে চাই না। এই আঞ্জেলা, তুমি কাকে বিয়ে করতে চাও? সে তো আমাদের জাতির না, সে হচ্ছে অন্য জাতির ইঁদুর, তাকে বিয়ে করা যাবে না। না, আমি একমাত্র জেরিকে বিয়ে করব। জেরিকে ছাড়া এ দুনিয়ার অন্য কাউকে বিয়ে করব না। এই যা, এ কোন মুশকিলে পড়লাম রে বাবা। এটাকে এখন কেমনে যে বুঝায় কিছুই তো বুঝতাছি না। এই আঞ্জেলা শুনু, সে তো চুরি করতে পারে না, আমরা তো চুরি করে অভ্যাস। আমি জেরিকে ছাড়া কাউকে বিয়ে করব না। কি বললে? জেরি সবজি চুরি করতে পারে না? এই জেরি, তুমি কি সবজি চুরি করতে পারবে না? তাড়াতাড়ি বলো, বলো তো। আরে ও তো ভালো একটা ইঁদুর, ও সবজি চুরি করবে কি করে? এই যে ইঁদুর, দেখো তো, তুমি এই সবজিগুলা কি চুরি করে আনতে পারবে? যদি তুমি সবজি চুরি করে আনতে পারো, তাহলে আমাদের আঞ্জেলাকে তোমার কাছে বিয়ে দেবো। আরে সবজি চুরি করা আমার পক্ষে কোনো ব্যাপারই না। এই যা, কি থেকে কি বলে ফেললাম। আরে 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 জেরি, তুমি সবজি চুরি করতে পারো? তাহলে তো হয়েই গেল, আমাদের বিয়ে কনফার্ম। হ্যাঁ, মুখ ফসকে কি বলে ফেললাম। আর এখন মনে হচ্ছে দড়াটাও খেয়ে গেলাম। কি আর করার, ফান্দে যেহেতু পড়ছি, বিয়ে তো করতেই হবে। এইবার আমি কঠিন পাহারা দেব, কোনো চুর ঢুকতে দেব না আমার এই সবজির বাগানে। অনেক কষ্ট করে একটা সবজির বাগান দিয়েছি এখানে, আর এখানে আমি কিছু ছবি দিয়েছি, আর ছবিগুলা দিয়েছি একটা ইঁদুরের, যাতে ইঁদুরটা এখানে এলেই আমি তাকে পিটিয়ে তক্তা করতে পারি। মনে করেন ইঁদুরটা এখন আমার সামনে আছে, এখনই বাড়ি দেব, কিন্তু না, সে তো একটা ইঁদুরের ছবি, আসলে সে নড়তেও পারে না, চড়তেও পারে না। দাঁড়াও, একটু গো ফেঁকে দেই তো। আহ, ওফ, কি সুন্দর ইঁদুর! হা 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 আ আ কি ব্যাপার? মনে হচ্ছে আমার পিছনে কোনো ইঁদুর চলে আসছে। হ্যালো টম, তুমি কি ভাবছো আমি আর আসবো না? দেখো আমি চলে আসছি। তবে রে, আজকে তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো। কি ব্যাপার, এটা কি? সর্বনাশ, ইঁদুরটা ছবি এঁকে আমাকে জিব্বা দেখাইছে। তুমি জিব্বাওয়ালা ছবি দেখো, এই সুযোগে আমি তোমার বাগান থেকে সবজি চুরি করি। আরে, আমি এইদিকে, ওইদিকে তো ইঁদুরটা আমার সবজি নিয়ে পালাচ্ছে। এইবার গাজরগুলাকে তুলতে হবে, তুলে টমের উপর দিয়ে ঢিল মারতে হবে। মারো টান, হেইয়ো, আরো জুড়ে হয়ে গেছে। কি ব্যাপার, গাজর আমার উপর দিয়ে কোথায় যাচ্ছে? সর্বনাশ, এই পুচকি ইঁদুর, আমার সবজিগুলো এভাবে তুলবি না। হায় হায়, সব সবজি ট্রান্সফার করে দিচ্ছে কোথায়। জেরি সবজি তুলে দিচ্ছে, আর আমি সবগুলা পাতিলে নিচ্ছি। একটু পরে এখান থেকে নিয়ে কেটে পড়বো। আমার বিয়ের অনুষ্ঠান করার জন্য পেঁয়াজ রসুন তরকারি যা দরকার সব আজকে এখান থেকে নিয়ে নেব। সর্বনাশ, ইঁদুরগুলা কি শুরু করলো? আমার পুরা সবজিকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। এই ইঁদুরের দল কারা কইতাছি, একটা সবজি তো ওদেরকে নিতে দেব না। কিন্তু দেব না কি করে? ওরা তো সব সবজির একেবারে 12টা বাজিয়ে চাললো। আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা, আর এজন্যই আমি একটু সাজুগুজু করব, আর গার্লফ্রেন্ডকে একটা ইঁদুর গিফট করব। এজন্য আমি ইঁদুরটাকে একটু সাজুগুজু করাচ্ছি। যা করতে হবে যাতে ইঁদুরের শরীর থেকে কোনো গন্ধ বের না হয়, এজন্য ইঁদুরটাকে সুন্দর করে গোসল করাইছি। আর এখন কি করতে হবে, ইঁদুরের মাথায় একটু স্প্রে দিয়ে দিতে হবে। আগে ইঁদুরের মাথাটা সুন্দর করে মুছতে হবে। আরে বাবা, টম কি শুরু করলো? টমকে আবার পাগল টাগল হয়ে গেল নাকি? কিছুই বুঝতাছি না। আমার হবু হবু গার্লফ্রেন্ডের ছবিটা একটু দেখি তো। ওরে, ছবিটা দেখতে কত সুন্দর! ছবিটা দেখেই তো আমার মাথা একেবারে গোলমাল হয়ে যায়। আহ, একটা কিস দিলাম ছবিটার মধ্যে। এই টম এসব কি করে? টম নোংরামি করতে একটুও দ্বিধাবোধ করে না। যাই হোক, এখান থেকে আমার কেটে পড়তে হবে।
কিন্তু টম তো আমাকে ছাড়বে না। দেখি তো একটু বের হতে পারি কি না। বের হতে পারতেছে না, কি ব্যাপার? এই যা, আবার আমাকে বাক্সের ভিতর ঢুকিয়ে দিল। কি ব্যাপার? ওরে সর্বনাশ! আমার ল্যাজটা বাক্স দিয়ে চাপা দিয়ে একেবারে ভেঙে ফেলছিল। যাক বাবা, ল্যাজটা ভেঙে ফেললেও এখনো ঠিকঠাক আছে। আহ, এইবার ইঁদুরটাকে আমার গার্লফ্রেন্ডের কাছে নিয়ে আমি গিফট করব। কি ব্যাপার, দেওয়ালের ওই পাশ থেকে মনে হয় কোনো একটা আওয়াজ আসছে। একটু উকি দিয়ে দেখি তো আসলে আমার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলতেছে। আরে, আবুল এখানে কি করছে? আসলে আবু, তুমি আমাকে বডি স্প্রে গিফট করেছো, আমি অনেক খুশি হয়েছি। এই জন্য আমি ভাবছি আমি তোমার সাথে প্রেম করব। আঞ্জেলার পছন্দ বডি স্প্রে, আর আমি কি করলাম? আর আমি একটা ইঁদুর নিয়ে যাচ্ছিলাম, তাহলে তো ওর কাছে আমি গাধা হয়ে যেতাম। সর্বনাশ, আমার তো কিছুই হলো না, আমি বরঞ্চ একটা গাধা হয়ে গেলাম রে বাবা। বুঝছি, ওই আঞ্জেলার সাথে আমার সম্পর্ক জীবনেও হবে না। আমি শুধু শুধু কষ্ট করে ইঁদুরটাকে আমি সাজুগুজু করিয়েছি, একটা দরা খেয়ে গেলাম আমি। কি ব্যাপার? বাক্সটা নিচ দিকে। আরে, বাক্সের মুখ খুলে গেছে। তাহলে আমি এখনো বসে আছি কেন? এক দৌড় দিয়ে টমের কাছ থেকে পালাতে হবে। আরও জোরে দৌড়াবো যাতে টম আমাকে ধরতে না পারে। আমি শিওর যে টম আমার পিছে পিছে আসছে, কিন্তু না, টম তো আমার পিছে পিছে আসছে না। ব্যাপার কি? টম এভাবে গাধার মতো পাগলের মতো পড়ে আছে কেন? আমি তো টমের ভাবসাব কিছুই বুঝতেছি না। আসলে ব্যাপারটা কি? আমার একটু ভেবেচিন্তে দেখতে হবে। আচ্ছা, তাহলে ওই আঞ্জেলার জন্য টমের এই অবস্থা। তাহলে আমার কিছু একটা করতে হবে। এই টম শুনো, আমি কিন্তু ভালো বডি স্প্রে বানাতে পারি। আসো, আমরা দুজন মিলে ভালো বডি স্প্রে বানিয়ে ওই আঞ্জেলাকে গিফট করব। তাহলে আঞ্জেলা তোমার প্রতি অনেক খুশি হবে। তাহলে মন খারাপ করে আর বসে থেকো না, এখনই আসো, আমরা ওই বডি স্প্রে বানানো শুরু করে দেই। সত্যি জেরি, তুমি হচ্ছ একমাত্র প্রকৃত বন্ধু। বিপদের সময় সব সময় তুমি আমার পাশে থাকো, আর আমি তোমার সাথে কোনোদিনও ঝগড়া করব না। যাই হোক, আমরা এখন দুনিয়ার যত পচা জিনিস আছে সব পচা জিনিস দিয়ে একটা বডি স্প্রে বানাবো। টম, কিছুই তো পাচ্ছি না। আরে এই তো পাইছি, কলার একটা পচা কুসা। এই নাও, এবার এটাও বডি স্প্রে বানানোর কাজে লাগিয়ে দাও। এখানে একটা প্যাকেটের ভিতর কিছু সিঙ্গারা ছিল, এই সিঙ্গারাগুলো পচে গন্ধ হয়ে গেছে, এগুলো বডি স্প্রে বানানোর কাজে লাগিয়ে দিলাম। একটু শুকে দেখি তো কেমন গ্রান। কি ব্যাপার? এটা আবার কোন দেশি গ্রান রে বাবা? আমার নাক মুখ তো একেবারে গন্ধের টেলায় বন্ধ হয়ে যাচ্ছে। হায় হায়, আমার নাকটা খুলে গেছিল। এত দুর্গন্ধ! সর্বনাশ! এই জেরি, এত দুর্গন্ধ! সর্বনাশ, নাক মুখ তো বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের জন্য ভালোই হবে। ওহ ও, আবুল স্প্রের বদলে আমরা এই স্প্রে দিয়ে দেব, তারপর আঞ্জেলাকে দেব। এই তো, এখানে আঞ্জেলা স্প্রেটা রাখা আছে, এটা আবুল দিয়েছিল। এবার স্প্রেটা বদলি করে দিতে হবে। আরে, স্প্রেটা কোথায় গেল? স্প্রেটা পাচ্ছি না তো। এই তো, স্প্রেটা পায়ে গেছি। এবার স্প্রেটা এখান থেকে নিয়ে আসতে হবে, তারপর যা করতে হবে। এইবার স্প্রের মুখটা ভালো করে খুলে ফেললাম। এখন স্প্রের ভিতরে আমাদের বানানো পচা স্প্রে ভরে দিলাম। ওফ! টম, এ তো দেখতাছি মারাত্মক গন্ধ। কাজ হবে, কাজ হবে, তাড়াতাড়ি দিয়ে আসো। আসলে আবুল, আমি তোমার মতো একটা বিড়ালকে খুঁজছিলাম। ভালোই হয়েছে, দাঁড়াও, আরেকটু স্প্রেটা নাকে মুখে দিয়ে তারপর তোমার সাথে কথা বললে অনেক ভালো হবে, ঠিক আছে? এই যে বডি স্প্রে আমি অনেক পছন্দ করি। কি ব্যাপার, বুঝলাম না, আমার নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে। এত পচা গন্ধ কেন? অনেক ভালো গন্ধ, তাই না? সর্বনাশ, ভালো গন্ধ না, একেবারে পচা গন্ধ। কেমনে কি হলো কিছুই বুঝলাম না। এই সবুজ মার্কা সুন্দরী, আমি তোমাকে প্রপোজ করলাম, তুমি আমার ফুলটা গ্রহণ করো। কি ব্যাপার, কি করছে? হায় হায়, তোমার প্রেমের দরকার নাই, আমি ভাগি। ওই শয়তান, পালাচ্ছিস কেন? ওরে, আঞ্জেলার মাথা তো দেখতাছি গরম হয়ে গেছে, তার মানে আমাদের বডি স্প্রে দিয়ে কাজ হয়েছে। ওহ ও, আরেকবার উকি দিয়ে দেখতে হবে এইবার আবুলের সাথে কি হয়। দেখি তো, আবুলকে মনে হয় এখনই সাহায্য করবে আঞ্জেলা। আসলে আঞ্জেলা শুনো, আমি তো ভালোই বডি স্প্রে নিয়ে আসছিলাম। হঠাৎ করে বডি স্প্রে থেকে এত পচা দুর্গন্ধ বের হলো কেন সেটা তো আমি জানি না। যাকবা, আমার কাছে আরো অনেকগুলো বডি স্প্রে আছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটে সব বডি স্প্রে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে আবুল, এখন আমাকে যেই আগে বডি স্প্রে দিতে পারবে আমি তার সাথে রিলেশন করব। আমার কথাটা বুঝতে পারছো? আচ্ছা, আবুল বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিক বুঝছি। আবুল আসার আগে আমি বডি স্প্রে নিয়ে হাজির হয়ে যাব। এই তো, বডি স্প্রে কোথায় রেখেছিলাম? এই যে,
এখানে বডি স্প্রে রেখেছিলাম, ভালো কোনটা? এটাই মনে হয় ভালো। এটা এখন নিয়ে যেতে হবে ওই আঞ্জালার সামনে। আমি বডি স্প্রে ছাড়া চলতে পারি না, এখন আমি বডি স্প্রে কোথায় পাবো? হ্যালো আঞ্জালা, এই দেখো কত সুন্দর বডি স্প্রে নিয়ে আসছি। একটু ছেড়ে দিলাম, এই দেখো কত সুন্দর ঘ্রাণ। কি ব্যাপার, এটা কিসের বডি স্প্রে নিয়ে আসছো তুমি? টম, বডি স্প্রেটা কিন্তু ভালো আছে। যাকবা, তুমি এই বডি স্প্রে কোত্থেকে আনলে? এটা ছবিটা দেখি তো। আরে, এই কোম্পানির বডি স্প্রে আমি ব্যবহার করি না। এই কোম্পানির বডি স্প্রে আবুল আমাকে এনে দিছিল। তুমি পারলে অন্য কোনো বডি স্প্রে আমাকে দাও, তা না হলে এই বডি স্প্রে আমি নেব না, বুঝছো টম? কারণ এই বডি স্প্রে একটু পরে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটু পরেই এই বডি স্প্রে নষ্ট হয়ে যাবে। জেরি, এইবার কি করুম? এই নাও, এটা হচ্ছে মিষ্টি বডি স্প্রে। আচ্ছা ঠিক আছে, এই বডি স্প্রেটা দাও। মিষ্টি যেহেতু, একটু আঞ্জেলাকে দিয়ে দেখি। আঞ্জেলা দেখো, কি সর্বনাশ, এটা আমার দিকে এলো কেন? হায় হায়, এটা অতিরিক্ত মিষ্টি। এই মিষ্টির টেলায় আমার তো বমি হয়ে যাচ্ছে। এই টম, বডি স্প্রে তুমি আমার জন্য নিয়ে আসছো, আর বডি স্প্রে তোমার গায়ে দিচ্ছ কেন? এটা একটু আমার মুখে দাও তো, দেখি এটা ভালো বডি স্প্রে না নষ্ট বডি স্প্রে। যদি এটা ভালো হয় তাহলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই নাও আঞ্জেলা, তোমাকেও একটু দিলাম। আরে টম, এ তো দারুণ একটা বডি স্প্রে, মিষ্টি। আমি তো এমন বডি স্প্রে খুঁজতেছিলাম, তুমি এত সুন্দর বডি স্প্রে কোত্থেকে নিয়ে আসলে? যাও, আমি তোমার সাথে রিলেশন করব। আসলে তোমার এই বডি স্প্রে আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর বডি স্প্রে আগে কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, আরেকটু আমার মুখে বডি স্প্রে দাও তো দেখি। আঞ্জেলা ঠিক আছে, এই নাও। একেবারে বেশি করে তোমার মুখে বডি স্প্রে দিয়েছি। আহ, অনেকদিন পর আঞ্জেলাকে আমি খুশি করতে পেরেছি। টম, আরেকবার বডি স্প্রে আমার মুখে একটু দাও তো দেখি। কত মিষ্টি। কি ব্যাপার, ওইদিকে কি? সর্বনাশ, আমি আর এখানে নেই, আমি পালাই। আরে 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 আরে, বুঝলাম না, আঞ্জেলা পালাচ্ছে কেন? ওরে সর্বনাশ, মৌমাছি কিভাবে আসছে এদিকে? বাঁচতে চাইলে পালাতে হবে। টম, বলে দিচ্ছি, যদি মৌমাছি আমাকে কামড়ায় তাহলে আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তোমার নামে থানায় গিয়ে মামলা করব, বলে দিলাম। ওরে বাবা, প্রেম টেম দরকার নেই, আগে আমার জান বাঁচাতে হবে। এই বাক্সের ভিতর লুকিয়ে থাকি, এখন আমাকে মৌমাছি আর খুঁজে পাবে না। আরাম। কি ব্যাপার? ওরে সর্বনাশ, মৌমাছি আমাকে কে ফেললো? ও, তাড়াতাড়ি পানির ভিতরে লুকাতে হবে। আরে আরে আরে, টম লাফ দিয়ে পানিতে পড়লো কেন? দেখি তো। এই টম, তুমি আসো না, গেছো? হায় হায়, টমের মুখের এই অবস্থা কেন? কি সর্বনাশ! টমকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে। এই টম, তুমি সারাক্ষণ শুয়ে থাকো কেন? আর মুখটাকে কি একটা জিনিস দিয়ে ঘুরে রাখো। দাঁড়াও, আমি তোমার মুখ থেকে এটা খুলছি। দেখি তো মুখের কি অবস্থা। আগের মতোই আছে, এখনো ভালো হয় নাই, কিন্তু টমের মনটা একদম খারাপ। কি ব্যাপার, আঞ্জেলার ঘরের পাশে আবুলের কথা শোনা যাচ্ছে, মানে কি? আর একটু উকি দিয়ে দেখি তো, আসলে এখানে কি হচ্ছে। আর এত সুন্দর বডি স্প্রে গাড়ানো আসছে। আরে, আবুল কি করছে এখানে? আবার বডি স্প্রে নিয়ে আসছে নাকি? এই যা, আবুল আরেকটা বডি স্প্রে এনে দিছে। আর আঞ্জেলা মনে হয় এখন আবুলের হয়ে গেছে। আর আমি কি খেলাম? আমি একটা চাকা খেলাম। দাহা, একটা চাকা খেয়ে গেলাম। আবুল, তুমি আমাকে আবার বডি স্প্রে এনে দিছো। আসলে তুমি অনেক ভালো, অনেক ভালো। আর ওই টম দুনিয়ার বাজে, ওর জন্য মৌমাছির কামড় খাইছি। আমি যেখানে যাই সেখানে একটা না একটা দুর্ঘটনা হয়েই যায়। এই জন্য আমি কোথাও থাকতে পারি না, আমাকে কেউ বাড়িতে রাখে না, সবাই বাড়ি থেকে বের করে দেয়। আজকে আসছিলাম টম এন্ড জেরির বাড়িতে থাকবো, এখানে আমাকে কেউ রাখতে দিচ্ছে না, সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে। এই জন্য আমি এই বাড়িতে আর থাকবো না, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যাব কোথায় সেটাই তো বুঝতে পারতেছি না। আমি কোথায় গেলে থাকতে পারবো, কোথায় গেলে দুর্ঘটনা হবে না, সেটাও আমি বুঝতাছি না। সর্বনাশ, হাঁসের চানা আমাদেরকে দেখে ফেলছে। এইবার কি আমাদের ঘরের কিছু হয়ে যাবে? না, আমরা তো ঘরের ভিতরে, আমাদের ঘরের কিচ্ছু হবে না। যাই হোক, হাঁসের চানা আমাদের দিকে চেয়ে আছে, তাড়াতাড়ি আমরা ঘরের ভিতর লুকিয়ে পড়ি, তা না হলে আরেকটা দুর্ঘটনার কবলে আমরা পড়ে যাব। আর কোনো দুর্ঘটনা হবে না। কি ব্যাপার, এটা কি হলো? সর্বনাশ, আমাদের ঘরটাই ভেঙে গেল। তোমরা দেখলে তো, আমার ভয়ে তোমরা ঘরের ভিতর লুকিয়েছিলে, তোমাদের ঘরটা ভেঙে গেছে। আসলে আমি তোমাদের বাড়িতে থাকতে চাই, আমি যেতে চাই না। আরে না, তুমি এই বাড়িতে থাকবে মানে? তাহলে তুমি এই বাড়িতে থাকো, আমরা বরঞ্চ চলে যাই। বাপরে বাপ, কি হাঁসের চারা রে বাবা! যেখানেই যাই সেখানেই দুর্ঘটনা হয়ে যায়। আজকে আর বাড়িতে নেই, তাহলে আর দুর্ঘটনা কবলে থাকবো না। ওরে বাবা! কি ব্যাপার,
ওরা কি উষ্টাকে পড়ে গেল নাকি? তাড়াতাড়ি যাইতে হবে, ওদেরকে উদ্ধার করতে হবে। ওরা মনে হয় অনেক বড় ধরনের বিপদে পড়েছে। এই, তোমাদের কি হয়েছে? দেখো দেখো, আমি তোমাদের বিপদ থেকে চলে আসছি, তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে। এখন বলো, তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার কি কি করতে হবে? আমি সব করতে রাজি, বলো বলো কি করতে হবে। আরে না, তোমার কিছু করতে হবে না। বাপ রে বাপ, ঘরের বাহিরেও নিরাপদ না। তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যেতে হবে, এরপর ঘরের দরজাটা বন্ধ করে দিতে হবে। এই তো ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, আর তুমি ভিতরে ঢুকতে পারবা না। এই যা, ঘরের দরজাটা ভেঙে গেল। ভাবরে ভাব, অল্পের জন্য হাঁসের চানার আরেকটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। কিন্তু এই হাঁসের চানা যদি আবার ঘরের ভিতর ঢুকে পড়ে, এই টম এন্ড জেরি, এই হাঁসের চানা যদি ঘরের ভিতর ঢুকে পড়ে, এরপর তো আমাদের ঘরটাও ভেঙে যাবে, তারপর তো আমাদের থাকার জায়গাটাও থাকবে না। এইবার কি করা যায়? কি ব্যাপার? ওরা ঘরের দরজা বন্ধ করে ফেলেছিল, কিন্তু আমি দেখে বেলায় ঘরের দরজাটা ভেঙে গেছে। তাহলে ওরা গেল কোথায়? যেখানে যাক, ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকতে হবে। এটা কি হচ্ছে আমার সাথে? এটা কি হচ্ছে তোমার বোঝার দরকার নাই। তোমাকে আমরা কার্টুনের ভিতর ঢুকিয়েছি, একটু পর তোমাকে ওই দূরে রেখে আসবো। এখন ভালো করে ট্যাপ কেস লাগিয়ে দাও, যাতে এই কার্টুনের ভিতর থেকে বের হতে না পারে। বুলডগ, এটাকে এখন আমার হাতে দাও। আমি ওই ডাক বাক্সে এটাকে রেখে আসি। এক দৌড়ে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের বাড়ি থেকে বের হয়ে আসছি, এখন যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ডাক বাক্সের ভিতর রেখে আসতে হবে। এই তো রাস্তার কাছে চলে আসছি, কিন্তু গাড়ি ঘোড়া দেখে তারপর রাস্তা পার হতে হবে, তা না হলে তো আবার গাড়ি ঘোড়ার নিচে পড়ে চাপটা হয়ে যাব। আশেপাশে কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না, এটাই সুযোগ। এখন রাস্তাটা পার হয়ে যায়, তা না হলে আবার দুর্ঘটনার কবলে আমার পড়তে হবে। হ্যাঁ, এইবার এক দৌড়ে রাস্তা পার হয়ে যাব, আমি কোনো দুর্ঘটনা কবলে পড়বো না। এই তো রাস্তা পার হয়ে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, দুর্ঘটনার কবলে পড়েই গেলাম, একেবারে চাপটা হয়ে গেছে এখন। কি ব্যাপার টম, তুমি এখানে পড়ে আছো কেন? আমি একটু বাক্সের ভিতর থেকে বের হয়ে দেখি তো বাহিরে পরিবেশটার কি অবস্থা। এই যে বন্ধুগণ, তুমি যদি প্রতিদিন একদম নতুন নতুন টম এন্ড জেরির ফুল এপিসোড দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট